যারা দেশের বাইরে পড়াশোনা করার ব্যাপারে এখন খুব বেশি ঘাটাঘাটি করছেন কিন্তু বুঝে উঠতে পারতেছেন না, প্রচন্ড পরিমাণ ফেসবুক গ্রুপ, বিভিন্ন ধরনের হাসল বাসল, সার্ফিং অ্যারাউন্ড, বিভিন্ন ধরনের উইন্ডো শপিং নিয়ে ব্যস্ত, মানে বুঝে উঠতে পারছেন না এক্স্যাক্টলি, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আই বিলিভ আপনাদের একটা ফাইনাল ডিসিশন নিতে খুব হেল্পফুল হবে। এছাড়া যারা প্যারেন্টস আছেন, দেখছেন বুঝে উঠতে পারছেন না ছেলে মেয়েকে কোথায় পাঠাবেন, কেন বা কি, বিভিন্ন ধরনের পাজল, বিভিন্ন ধরনের ঘটনা চারিদিকে, বিভিন্ন ধরনের সার্কামস্ট্যান্সেস, বিভিন্ন ধরনের সত্যি কথা, বিভিন্ন ধরনের মিথ্যা কথা, সব কিছু আজকের এই ভিডিওটা দেখে মোটামুটি কমন যে ডেস্টিনেশনগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনারা ক্লিয়ার একটা ধারণা পাবেন এবং এই সমস্ত গ্রুপ টুপ সব কিছু বাদ দিয়ে ফাইনাল একটা ডিসিশন নিতে পারবেন। বিকজ চারিদিকে যত কথাই হচ্ছে না কেন, একটা একটা কথাই কেউ বুঝতে চায় না, সেটা হচ্ছে স্টাডি অ্যাব্রোডের ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্ট এক একটা ইউনিক কেস। ধরেন আমার ফ্রেন্ড জিপিএ 5 পাইছে, আমিও জিপিএ 5 পাইছি, ও সায়েন্স থেকে পাশ করছে 2025-এ, আমিও 2025-এ। ওর বাবারও 30 লাখ টাকা আছে, আমার বাবারও 30 লাখ টাকা আছে, বাট স্টিল আমাদের দুইজনের ডিফারেন্ট দুইটা কেস। এই জিনিসটা অনেকে বুঝতে চায় না, একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে গিয়ে বিভিন্ন ধরনের পাজলে পড়ে যায়। সো আজকেরটা একটু ক্লাসরুমের মতো বানাইছি ব্ল্যাকবোর্ড দিয়ে। সো আমার মনে হয় আপনারা একটু এনজয় করবেন, সাথে একটু দেখেন চলেন কোন অ্যাঙ্গেল থেকে আমি চিন্তা ভাবনা করছি। রিসেন্টলি সবচেয়ে বেশি জটিলতায় যে দেশগুলো নিয়ে স্টুডেন্টরা পড়তেছে, জটিলতায় পড়তেছে, এর মধ্যে তিনটা দেশ বেশি কমন। একটা হচ্ছে অস্ট্রেলিয়া, আরেকটা নিউজিল্যান্ড, আরেকটা কানাডা। অস্ট্রেলিয়া তো রিসেন্টলি অ্যাসেসমেন্ট লেভেল 3-তে আসছে, বাট ট্রাস্ট মি, এখন পর্যন্ত ভিসা কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই হচ্ছে। কিভাবে হচ্ছে? সবাই কি পাচ্ছে? নো। যারা পাচ্ছে না, 15 থেকে 20%, তারাই আসলে মার্কেটটা কাঁপায় ফেলতেছে যে অস্ট্রেলিয়ার একদম ধ্বংস হয়ে গেছে অর সামথিং লাইক দ্যাট। ট্রাস্ট মি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডার একটা কমন বিষয় হচ্ছে এরা খুব ভালোভাবে স্পন্সরের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস খুব চেক করে এবং একদম হাবিজাবি প্রত্যেকটা ইঞ্চেস, প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা যা কিছু আছে সব কিছু এমনভাবে মানে চেক করে যে আপনার মাথা, কান সব কিছু ঝালাপালা হয়ে যাবে। সো এই কান্ট্রিগুলো থেকে সাধারণত আরও কিছু কান্ট্রি আপনি অ্যাড করতে পারেন, লাইক ইউকে অ্যাড করতে পারেন, মালয়েশিয়া অ্যাড করতে পারেন, বাট ট্রাস্ট মি, এই কান্ট্রিগুলো একটু জটিল, এগুলো নিয়ে মার্কেটে একটু কথাবার্তা বেশি হয়। এই কথাবার্তা দেখতে গিয়ে নতুন যারা মাত্র দেশের বাইরে যাবার প্ল্যান করছেন তারা প্রচণ্ড পরিমাণ ঘাবড়ে যান আর কি। সো এই ঘাবড়ানোটা একটু কমাইতে, আপনাদের প্রেশারটা একটু ডাউন করতে আমি আমার এই ভিডিও। সো সেটা সম্পর্কে একটু বলবো, তার আগে আমার একটু জানতে হবে এই বিষয়গুলো। সেটা হচ্ছে যে কোনো একটা প্রিপারেশন নেওয়ার আগে আপনার যে কোনো দেশই হোক না কেন, ধরেন আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডা নিয়ে চিন্তা ভাবনা করছেন, তাহলে আপনার সর্বপ্রথম ওগুলোর ইনটেক সম্পর্কে জানতে হবে। সো এই ধরনের কান্ট্রি যদি হয় তাহলে আপনার হাতে সামনে তিনটে ইনটেক আছে। একটা হচ্ছে জুলাই 2026, খুবই টাইট টাইট, বাট সেপ্টেম্বর 2026 রয়েছে এবং নভেম্বর 2026 রয়েছে। সো অস্ট্রেলিয়া যে অ্যাটিটিউডটা দিচ্ছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এখন আপনি যদি একটু উল্টাপাল্টা ফাইল করেন সেটা আসলে রিফিউজ হবে। নিউজিল্যান্ড তো সেই আগে থেকে একই রকম। সো নিউজিল্যান্ডে ভিসার প্রত্যেকটা কমপ্লায়েন্স মিট না করলে যে যত বড় এজেন্সি হোক না কেন, আপনাকে যত বড় বুদ্ধি দিক না কেন, কমপ্লায়েন্স হাই কমিশনেরটা যদি না বুঝে কেউ, তাহলে ভিসা রিফিউজ তো হবেই। কারণ এখানেও কিন্তু অনেকে কম্পেয়ার করে যে আমার ফ্রেন্ডের তো একই ফাইলে ভিসা হয়েছে, আমারটা তো হয়নি। সো হাই কমিশন কিন্তু বলে না যে ওরা সবগুলো ফাইলই দেখবে, যদিও নিউজিল্যান্ড বলে। অস্ট্রেলিয়া কিন্তু বলে না যে ওরা সবগুলো ফাইলই দেখবে। সো ওরা আপনার ধরেন হচ্ছে র্যান্ডমলি চেক করে, সবই ফাইল দেখে, হয়তো কারো একাডেমিক দেখে, কারো ফাইন্যান্স দেখে, কারো ব্যাংক স্টেটমেন্ট দেখে, তো কারো ট্যাক্স দেখে, বাট নিউজিল্যান্ড সব কিছু দেখে। আবার কানাডা কিন্তু এখন ডিফারেন্ট অ্যাটিটিউড। সো আজকে বেশ কিছুদিন হলো কানাডা কিন্তু আপনার আগের মতো কলেজ এবং ইউনিভার্সিটিতে রেস্ট্রিকশন এসছে এবং অনেকে ধুমায় রিজেকশন খাচ্ছে, বাট স্টিল কানাডা কিন্তু স্ট্রং ফাইলগুলোর ভিসা হচ্ছে না যে তা কিন্তু না। সো এগুলো সব কিছু সমাধান করে দিব। তার আগে আপনাকে জানতে হবে যে ইনটেক কি। সো চলেন, ধরেন আপনি আমার সাথে কাউন্সেলিংয়ে নিচ্ছেন, আপনি আমার অফিসে আছেন। সো ওইভাবেই কথা বলি, চলেন। সো আপনার হাতে এখন সামনে যে কান্ট্রি চুজ করেন না কেন, আপনি যদি এলিজিবল হন, আপনার হাতে তিনটে ইনটেক, একটা জুলাই, একটা সেপ্টেম্বর, একটা নভেম্বর। জানুয়ারি পর্যন্ত আমরা এখন না যাই। সো এর মধ্যে আপনি ডিসাইড করলেন যে আপনি কোনো একটা কান্ট্রিতে যাবেন। তাহলে কি হতে পারে? এই যে কার্টুনটার অবস্থা দেখেন, আপনি মার্কেট একটু অ্যানালাইসিস করলে দেখবেন যে কার্টুনটার মতো অবস্থা আপনার হয়ে গেছে। সেটা হচ্ছে রিফিউজাল, ফাইন্যান্স, ট্যাক্স, সোর্স, এগুলো কি বলে, আসলেই কি ট্রু? আবার অনেকে বলে যে না, এত কিছু না দিয়েও তো আমার ভিসা হচ্ছে।
ট্রাস্ট মি, হাই কমিশন বলতেছে বাংলাদেশের জন্য এখন আসলে অনেক কিছু লাগবে। সো প্রথমে বাঁ দিক থেকে শুরু করি। প্রথমত হচ্ছে আপনার স্পন্সর যিনি হবে, ডেফিনেটলি কারা কারা স্পন্সর হবে এটা জানতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে, অফিসে আসতে হবে। বাট যারাই স্পন্সর হবে তাদের ফাইন্যান্সটা হাই কমিশনের কমপ্লায়েন্স অনুযায়ী স্ট্রংলি মিট করছে কিনা, কমপ্লাই করছেন কিনা, আবার সোর্সেস সব ঠিক আছে কিনা। কি কি সোর্স? একটা হচ্ছে আপনি যে ফান্ডটা দেখাচ্ছেন সেই ফান্ডের সোর্সটা কি, টাকাটা কোথা থেকে এসছে, আবার আপনার যে রেগুলার ইনকাম দেখাচ্ছেন সেই রেগুলার ইনকামের সোর্সগুলো কি কি, ডকুমেন্ট সব কিছু ঠিক আছে কিনা। কিছু কিছু জায়গা থেকে হাই কমিশন কিন্তু এখন বাংলাদেশে যেহেতু সব কিছু ডিজিটাল, সব কিছু ভেরিফায়েবল, সো অনেক হাই কমিশন কিন্তু ভেরিফাইও করে। সো আপনি হয়তো জানবেনই না আপনি যে ট্যাক্সটা ফেক করছেন, হাই কমিশন অথবা ইউনিভার্সিটি, আমার নিজেরই দেখা, তারা কিন্তু এটা ভেরিফাই করে দেখতে পেয়েছে যে এটা পুরোটাই আপনি আসলে একটা ঘোড়ার ডিম বানাইছেন। সো ডেফিনেটলি আপনার ভিসা রিজেক্ট হবে অথবা ইউনিভার্সিটি থেকে আপনার প্রসেসিংটা রিজেক্ট হবে। সো টু ওয়েজ অফ ওয়ার্ক এখন আমি দেখতে পাচ্ছি এজেন্সি কমন যেগুলো করছে, ওই যে আপনাদের মতো একটু গ্রুপ ঘাটাঘাটি করতেছি, বাট বুঝতেছি যেহেতু আমার এক্সপার্টিস আছে, 10 বছর ধরে কিন্তু ইন্ডাস্ট্রিতে আছি, বুঝতে হবে। সো তারা দুই ধরনের কাজ করে, একটা হচ্ছে ফেকিং করে। আমার একটা এই যে আমারই লয়ার আছে, মানে ওরে আপনি টাকা দিবেন, সেও আমাকে কিছু টাকা দিবে, সব কিছু মিলে একটা ফেক গল্প বানানো হইলো। যারা মানে আগা মাথা কেউ না বুঝছে, এজেন্সি না বুঝছে, স্টুডেন্ট না বুঝছে ওই লয়ার। সো এটা একটা ফেকিং। সো দেখা গেছে ইট লুকস লাইক গুড, যেমন ধরেন আপনার রেন্টাল এগ্রিমেন্ট ডিড, এটা দেখতে একদম রেন্টের সব কিছু, কিন্তু ভেতরের যে মশলাপাতি দেওয়া হয়েছে সেটা দেখা গেছে যে কমপ্লিটলি ফেক। এটা হাই কমিশন খুব ইজিলি এখন সব কিছু ট্র্যাকেবল, সব কিছু ভেরিফায়েবল। সো ওইগুলোতে আপনি ধরা খাবেন। আরেকটা হচ্ছে এজেন্সি যেটা করে, বড় বড় ব্র্যান্ডগুলো আপনাকে লয়ারের কাছে গিয়ে ঠিক করতে বলে, মানে আপনার লয়ার আপনি খুঁজে নেন। সো সেক্ষেত্রে একটা জটিলতা যে ওখানে আসলে আপনি এত কিছু বুঝলে তো আপনি আর নিজেই একটা এজেন্সি হয়ে যেতেন, রাইট? আমি অথরাইজড এজেন্টের কথা বলছি, যেমন আমি। সো তাহলে আপনার আসলে এখন একটা কি দরকার, পার্সোনালাইজড একটা সার্ভিস দরকার, এবং সেক্ষেত্রে আপনার একটা প্রিপারেশন দরকার। সেই প্রিপারেশনটার একটা ছক এঁকেছি, চলেন সেটা একটু দেখে ফেলি। আপনি কিন্তু ফিল নিতে থাকেন যে আপনি আমার সামনেই আছেন, আপনি আমার অফিসে এসেছেন, একটা বিন্দাস একটা কাউন্সেলিং নিচ্ছেন, যেটা আপনি সারা জীবন মনে থাকবেন, মনে রাখবেন, এই টাইপের একটা জিনিস। যাই হোক, নিজের কথা বারবার বলছি, বাট উই হ্যাভ দ্য ব্যাকগ্রাউন্ড, ট্রাস্ট মি। সো প্রপার প্ল্যান এখন আপনাকে বাঁচাইতে পারে। আপনার হাতে এখন 4-5 মাস সময় আছে। সো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। কি আন্ডারস্ট্যান্ড করতে হবে? সেটা হচ্ছে আপনার হাতে যে এখন 4-5 মাস সময় আছে, সেই অনুযায়ী আপনার এখন কি কি আছে। একজন এক্সপার্ট যেমন আমি আপনাকে বলে দিতে পারবো, যেমন ধরেন আপনাদের অ্যাসেট কীরকম আছে, এর ইনকাম সোর্স কেমন আছে, সেক্ষেত্রে একটা স্পন্সরে হবে নাকি দুইটা স্পন্সর হবে, মানে লট অফ থিংস আর কি। এগুলো মিলে আপনি আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আপনি আসলে কোন কান্ট্রির জন্য এলিজিবল। এই জায়গায় কিন্তু খুব একটা ইমোশনাল হইলে হবে না যে অপেরা হাউস আমার খুব পছন্দ তাই বলে সিডনি যাইতে হবে। ডোন্ট ফলো দ্যাট। সো আপনার প্রথমত আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আপনার ডকুমেন্টসগুলো কোন কান্ট্রির জন্য ফিট, সেই অনুযায়ী আপনাকে কান্ট্রি চুজ করতে হবে। তারপরে আপনাকে উঠে পড়ে লেগে পড়তে হবে, 4-5 মাস ধরে সব ডকুমেন্টস আপনাকে প্রিপেয়ার করতে হবে হাই কমিশনের কমপ্লায়েন্স অনুযায়ী। যেমন ধরেন আপনি লয়ার দিয়ে বানাইতে চান, এখন হাই কমিশন বলতেছে হাই কমিশন বলতেছে যে আপনার ফর এক্সাম্পল আপনি ধরেন একটা রেন্টেড প্রপার্টি, আমরা 6 মাসের রেন্টালটা ব্যাংকে চাই ফর এক্সাম্পল। সো ব্যাংকে যেহেতু চাই, তো এখন আপনি এটা যতই লয়ার বলেন, আপনি 6 মাস ধরে ব্যাংকে টাকাটা না ঢুকালে এটা আপনি কিভাবে ব্যাংক স্টেটমেন্ট বানাবেন? হ্যাঁ, একটা বুদ্ধি আসতে পারে যে ব্যাংক স্টেটমেন্ট আমরা ফেক করতে পারি। সো এই সমস্ত ডিজিটাল কাজে সিক্রেট মেন্টর নাই। সো আমরা সব কিছু অথেন্টিক বানাই, ব্যাংকের সাথে যেন ভেরিফায়েবল হয়। আমরাও ব্যাংকে মেল করি, হাই কমিশনও মেল করবে, ইউনিভার্সিটিও মেল করবে। সেটাতে আপনাকেই আমরা প্যারা দিব যে ভাই ব্যাংকে কিন্তু বলে রাখেন যে কেউ মেল করলে আমাদেরকে যেন রিপ্লাই করে। সো দিস কাইন্ড অফ ডকুমেন্টস প্রিপারেশনের একটা বিষয় আছে, এই জন্যই 4-5 মাস বললাম। সো এভাবে যখন সব কিছু বুঝে যাবেন, বুঝে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা চেক লিস্টের মধ্যে আমরা ফালাই দিব। আপনাকে যাইতে হবে, মানে আমি ধরে নিলাম যে আপনি আমার কাছে আসছেন, যেহেতু আমার সামনেই আছেন, ফিল নিচ্ছেন। সো আপনি আমাদের সার্ভিসটা নেওয়ার ব্যাপারে এগ্রি করছেন, তখন কিন্তু আমরা আপনাকে পুরো 4-5 মাস ধরে প্রিপেয়ার করবো। আমাদের ওই ধৈর্যটুকু আসলেই আছে, ট্রাস্ট মি। যেমন একটা সত্যি কথা বলি, আমরা এখন হাইয়েস্ট আগামী বছরের জুলাই ইনটেকের কাজ করতেছি। সো দিস কাইন্ড অফ থিং উই আর ফলোয়িং। সো চেকলিস্টটা কি?
আপনাকে ইউনিভার্সিটি প্রসেসিংটা শুরু করে দিতে হবে, যে অফার লেটার কয়েকটা আসুক। ট্রাস্ট মি, অনেকেই মনে করে যে একদম অস্থির হয়ে যায়। আমার সাথে যারা কাউন্সেলিং নেয় তারা দেখে যে আমি অফার লেটারের জন্য অস্থির হই না, যেখানে সারা বাংলাদেশের সব এজেন্সি মোটামুটি আপনার অফার আনার জন্য অস্থির হয়ে যায়। এই আপু এখনই অফার এনে দিচ্ছি, ভাইয়া কালকে অ্যাপ্লাই করেন অফার এনে দিচ্ছি। অফার তো আসবেই আপনি যদি এলিজিবল হন, কিন্তু আপনি কি আসলে ফাইন্যান্সিয়ালি হাই কমিশনের জন্য এলিজিবল? না হলে আমার এই অফার এনে আসলে কী লাভ, রাইট? সো এই ধরনের একটা কোয়েশ্চেন থাকে। সো ইউনিভার্সিটি প্রসেসিংটা আপনি শুরু করে দেন, অফার লেটার চলে আসবে, সেটা আসলে সবচেয়ে ইজি টাস্ক। তারপরে হচ্ছে আপনাকে হাই কমিশন কমপ্লায়েন্স মেনে নিতে হবে। সরি, মেনে তো নিতেই হবে, হাই কমিশনের কমপ্লায়েন্স অনুযায়ী আপনাকে প্রিপারেশন নিতে হবে। সো হাই কমিশনের কমপ্লায়েন্স খুব জটিল। আপনি একটু কানাডার হাই কমিশন, অস্ট্রেলিয়া হাই কমিশন, নিউজিল্যান্ডের হাই কমিশনে ঢুকেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। সেই মাথা নষ্টটাকে একটু ঠান্ডা করার জন্য আমরা আছি, বিকজ আমাদের ওই বিষয়ে এক্সপার্টিস আছে। সো সেই অনুযায়ী আমরা যখন ফাইন্যান্সিয়াল প্ল্যানটা আপনাকে জন্য শুরু করে দেবো, অফার লেটার আসতে আসতে এই 4-5 মাসের মধ্যে, ধরেন আপনি 2-3 মাসে পড়ে গেলেন। সো যখন মিড পয়েন্টে আছে, আপনার ফাইন্যান্সটা দেখে যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ আপনি এখন আরেকটা ডেস্টিনেশনের জন্য কমপ্লায়েন্স মিট করছেন, যদি আল্লাহ না করুক আপনার ভিসা না হয়, সেই সেফটি ব্যাকআপ হিসেবে, যেহেতু দেশের বাইরে যাবেনই, সো অস্ট্রেলিয়া না হলে নিউজিল্যান্ড হবে, নিউজিল্যান্ড না হলে কানাডা হবে, এই টাইপের একটা প্ল্যানে আপনাকে আমরা আরেকটা অল্টারনেটিভ ডেস্টিনেশন অ্যাডভাইস করব। প্লাস ওই যে চেকলিস্ট, এটাই আপনার চেকলিস্ট হওয়া উচিত। হ্যাঁ, যে কেমন আমি এই সিচুয়েশনে আছি, এখন এই কাজটা করছি, এই 3 নম্বর স্টেজে 3 নম্বর মাসে এসে আমি এখন আরেকটা ডেস্টিনেশন চুজ করব অ্যাজ অ্যান অল্টারনেটিভ, জাস্ট অ্যাপ্লাই করে রাখার জন্য, যেন কোনো কারণে ভিসা রিফিউজ হলে আমি এই কান্ট্রিটা অনায়াসে মানে চলে যেতে পারি। মানে একটা না একটা তো ভিসা হবেই ইনশাল্লাহ। সো সেই ক্ষেত্রে একটু বলে রাখি, কেউ যদি আবার আপনাকে গ্যারান্টি দিয়ে বসে যে না আমাদের কাছে আসেন অস্ট্রেলিয়া ভিসা হবেই, তাহলে দেখা গেছে সে একটা উপরের লেভেলে চলে গেছে। ওই লেভেলে আমরা এখনো যেতে পারিনি। ট্রাস্ট মি, হাই কমিশন নিজেই যেহেতু বলছে যে তারা কাকে ভিসা দিবে না দিবে এটা তাদের চয়েস, এবং পৃথিবীর যে কোনো হাই কমিশনই কখনো সবাইকে ভিসা দেয় না। সো ডেফিনেটলি আপনার জানতে হবে যে কোন কান্ট্রির ভিসা মানে রেশিওটা কেমন গ্রান্টের, সেই অনুযায়ী আপনি আসলে প্রিপারেশন নেবেন। বাট 100% ভিসা গ্যারান্টি এই সমস্ত জিনিসপত্রের মধ্যে আমরা নাই। ট্রাস্ট মি, আমরা আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আপনি যেন হাই কমিশনের কমপ্লায়েন্সটা মিট করেন। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ভিসা হয়ে যায় ইনশাল্লাহ। তারপর একটা কথা, সেটা হচ্ছে তাহলে এত কিছুর মাঝে মাঝে সরি আপনি যে আমার সামনে বসে আছেন, আপনি সিক্রেট মেন্টরের সাথে কেন কাজ করবেন? নাম্বার 1 হচ্ছে আপনার এক্সপার্টিস, সরি আমার এক্সপার্টিস। সেটা হচ্ছে আমি লাস্ট 10 ইয়ার্স ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এবং যত বড় ব্র্যান্ডগুলো চেনেন সবগুলোর সাথে আমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। প্লাস আমি কিন্তু একটা উল্টাভাবে কাজ করি, আপসাইড ডাউন থিঙ্কিং করি। যেমন ধরেন অনেকে পিআরের জন্য ইন্টারেস্টেড, অনেকে জবের জন্য ইন্টারেস্টেড। ম্যাক্সিমাম বাংলাদেশের 95% মানুষ যদি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডাতে যায়, ডেফিনেটলি তাদের আলটিমেট টার্গেট থাকে পার্মানেন্ট রেসিডেন্সি। যেহেতু পার্মানেন্ট রেসিডেন্সি টার্গেট, সেখান থেকেই আমি কাজটা শুরু করি। ধরেন আপনি আপনার প্রোফাইল অনুযায়ী পার্মানেন্ট রেসিডেন্ট হইতে হইলে আপনার কী কী লাগবে, তার আগে কি লাগবে, তার আগে কি লাগবে, এরকম করে করে আমরা উল্টোভাবে চিন্তা করে লাস্টে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে, এই পর্যায়ে এসে থামি। সো এটা একটা ইউনিক সিস্টেম, এটা বাংলাদেশে আর কোথাও হয়তো পাবেন না। তারপর হচ্ছে অ্যাডভান্স ইনফরমেশন। আমরা কিন্তু সবকিছু আপনাকে আগে আগে বলে দিব, এত দায়িত্ব নিয়ে আশা করি আর কেউ বলবে না আপনাকে। যেমন ধরেন আপনার ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, যেমন ধরেন পেমেন্ট করার সময়ে আমরা হঠাৎ করে বলবো না যে এখন তো ব্যাংক ওপেন করতে হবে, আবার ভিসার সময় গিয়ে হঠাৎ করে বলবো না এখন তো পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। ও আল্লাহ, এটা আপনি জানতেন না, এই ধরনের কোনো অ্যাটিটিউড পাবেন না। প্লাস যেমন ধরেন ভিসা হওয়ার পরে হঠাৎ করে আপনাকে বলবো না যে আপনি অ্যাকোমোডেশন বুক করেন। সো যেহেতু আমাদের এক্সপার্টিস আছে, আমরা সব কিছু আপনাকে অ্যাডভান্স জানিয়ে দেবো, যেন আপনি কোনো জায়গাতে কোনো ঝামেলাতে না পড়েন এবং কোনো স্ট্রেসের মধ্যে না পড়েন। সো এখন যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এখানে লোগোগুলো মনে হয় সুন্দরই হয়েছে তাই না? যে কানাডা, তারপরে ইউকে, মালয়েশিয়া, যেখানেই যান না কেন, একটা সঠিক গাইডলাইনই আসলে আপনাকে প্রপার একটা স্ট্র্যাটেজি দিতে পারে, যে কারণে আপনি পুরোটা লাইফ, কারণ এটা আপনার লাইফে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ডিসিশন, রাইট? এটার উপর আপনার পুরো ক্যারিয়ার, সব কিছু এটার উপর ডিপেন্ড করছে। সো একটা সঠিক মেন্টর আপনাকে ভালো গাইড করলে আপনার পুরো লাইফটা ইজি হয়ে যাবে, এবং সেই জন্যই সিক্রেট মেন্টর আছে। আমাদের ভিডিওগুলো থেকে ভালো রেসপন্স আপনারা করছেন, সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি। অফিসেও ভিজিট করতে যাচ্ছেন অনেকে, বাট আগে একটু প্রোফাইলটা অ্যাসেস করে নিলে আপনারও হ্যাসেল বাঁচে, আমাদেরও হ্যাসেল বাঁচে। প্লাস আমরা কিন্তু ধুম করে অফিসে এসে অনেকক্ষণ বসে থাকা, তারপরে জ্যামে বসে থাকা, এই জিনিসগুলো আমরাও প্রেফার করি না। সো ইটস বেটার আপনি যদি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে একটা
টেক্সট করে রাখেন, আমাদেরকে একটু বাস করে রাখেন 01670577200, সেক্ষেত্রে আমরা আপনাকে সঠিক একটা টাইম দিয়ে দিব। তাহলে আপনার আর কোথাও ওয়েট করতে হবে না ট্রাফিকের মধ্যে ঘেমে এসে আবার অনেকক্ষণ ধরে 1 ঘন্টা বসে থাকা, যেহেতু আমাদের কাউন্সেলিং থাকে, এই জিনিসগুলো করতে হবে না। সো 01670 অ্যাগেইন 577200 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন। ইভেন আপনার যদি কোনো প্যারাও লাগে এত বের হইতে, আপনি চাইলে আপনার সিভিটা আমাদের সাথে শেয়ার করে রাখলে আমি ফোনে আপনাকে একটা ভালো পরামর্শ আগিয়ে দিয়ে রাখবো যে আপু এই এই জিনিস অথবা ভাইয়া এই এই জিনিস, এভাবে প্রিপারেশন নিয়ে আসেন। তাহলে হলো কি, পুরো টাইমটা সবারই পারফেক্টলি ইউটিলাইজ হলো। স্টিল হোয়াটসঅ্যাপ যদি ভালো না লাগে, আপনি ফর্মাল অ্যাকশনেও যেতে পারেন, global@secretmentor.org, এখানে মেল করতে পারেন। দুই জায়গাতেই আমরা অ্যাক্টিভ থাকছি। যাক, অনেক কথা হয়ে গেল। আমার মনে হয় প্রপার একটা গাইডলাইন আপনারা পেলেন। ওই যে ফার্স্টে আবার চলে যাই, যারা আসলে একটু পাজলড হয়ে আছেন, বিভিন্ন ঘোরাঘুরিতে মাথাটা শেষ হয়ে যাচ্ছে, হেট হয়ে যাচ্ছে, তাদের স্ট্রেস কমানোর জন্য আজকের এই ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে সুন্দর করে একটা লাইক দিয়ে দেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এখন যান, পরে যান, 5 বছর পরে যান, সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকলে অন্তত ইনফরমেশনগুলো সলিডলি পাবেন। আর যদি এখনই যেতে চান, ওই যে এখানে নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, হয়ে যাবে সবকিছু ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে, এবং ভেরি সুন অফিসে। থ্যাংক ইউ সো মাচ।